أن قد وجدنا ما وعدنا ربنا حقا জান্নাতীবাসীরা জাহান্নামের দিকে নিয়ে বলবে, ও জাহান্নামীবাসীরা শোনো শোনো, আল্লাহ পাক যে ওয়াদা আমাদের সঙ্গে করেছিল যে রব চাহি জিন্দেগি গুজরাও, তোমাকে কাল কিয়ামতের দিনে জান্নাতে দেব, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আমাদের সঙ্গে পুরা করেছেন, জান্নাত তো আমরা পেয়ে গেছি। আর তোমরা কি সেই ওয়াদা মোতাবেক যেটা কথা ছিল সেই ওয়াদা মোতাবেক সত্যটা তোমরা কি পেয়েছো? ওরা বলবে কলু নাম, আমরা পেয়েছি, আমরা আজকে জাহান্নামে হয়ে গেছি। তারা আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো আর লাভ থাকবে না। সেই জন্য বুজুর্গ দোস্ত ভাই, টাইম সংকীর্ণ আছে, আমরা কি করব? আমরা দুনিয়া থেকে মন আমাদের অনেক চাবে খারাপ কাজ করতে, কিন্তু আপনার মন চাইলে হবে না, আপনাকে রব চাহি জিন্দেগি করতে হবে যে আমার রব কি বলছেন, আমার কোরআন কি বলছেন, হাদিস কি বলছেন, এই মোতাবিক আপনি জিন্দেগি গুজরান। দুনিয়ায় যতই কষ্ট হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপ্রেক্ষিতে আপনাকে জান্নাত যখন দেবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি কোরআন মোতাবিক আমল করেছি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করবেন। যাই হোক, টাইম সংকীর্ণ আছে, আজান হবে, আমি একটা ছোট নাত করি। তো বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এত নিয়ামত দিয়েছেন, শুধু চাইছেন আল্লাহ পাক যে আমি নিয়ামতের জন্য কিছু চাই নাই, বরং আমি চাইছি তোমাদের কাছ থেকে যে তোমরা শুধু আমার ইবাদত করো, নিয়ামতের বিনিময়ে আমি কিছু চাই নাই। তো বলা হচ্ছে এত নিয়ামত আল্লাহ পাক দান করেছে, যদি আমরা সেই নিয়ামত গুণাকে গণনা করি তা গুণে শেষ করতে পারবো না। তাই একটা ছোট্ট নাত পড়ি। মহাবই গাড়িয়ে খোদা তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ শুকুর জানাই তাই আমি বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভোর, গ্রহ তারাই শোভা দেখি আকাশ মাথার ওপর, হাত পা চোখ নাক সবই তোমার দান, অন্তর থেকে ওঠে কথা শুনতে লাগে কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উৎপাদন সদা বেগুন লাল। মিললাই রে চেহারাই তাদের নাইকো গলার স্বরে, একে তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থেকে আত্মা তাদের খুঁজে নাই পায়। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থেকে আত্মা তাদের খুঁজে নাই পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, এটি তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির গড়ে। আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে পারা পাইব বড় লাজ। সৃষ্টি
সৃষ্টির লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি, মহাবৈজ্ঞানিক খোদা তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ শুকর জানাই তাই আমি বারে বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত ভাতার মসজিদের ইমাম সাহেব আবু জার সাহেব নিজের কণ্ঠস্বর দিয়ে আপনাদেরকে মন মাতানো বক্তব্য রেখে একটা দিল খুশ করা গজল পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলেন। এবার আজান হবে, 7:10 আজান, 7:30টায় জামাত হবে। অতএব আমরা মসজিদে যাই এবং জামাতের সাথে নামাজ পড়ি। নামাজ পড়ার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের জন্য আবার মূল বক্তব্য এবং বক্তা সম্রাট মৌলানা মমতাজ সাহেব আছেন, তিনার কণ্ঠ থেকে শুনতে পাবেন। তারপরও বক্তা আছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على এই ইমান স্যার, এই নামাজ পড়তে হবে না? এসো। الله أكبر الله أكبر لا إله إلا الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন, যদি নিচে জায়গা না থাকে উপরটা ব্যবস্থা করা আছে, মাইক লাগানো আছে। উপরে মাইক লাগানো আছে, কোনো অসুবিধা হবে না, উপরে চলে যান। যদি নিচে জায়গা না থাকে তাহলে উপরে চলে যান। উপরে চলে যান, উপরে নামাজ পড়া হয়ে যাবে। বহু বড় সাথ আছে ইনশাল্লাহ। যেই থাকুক, যারই জায়গা হবে সে চলে যাবেন উপরে। পথে দেখা যা দেখতে